Hey, hello, and good morning. Welcome back to another vlog. বাইরে ওয়েদার ভীষণ ভীষণ খারাপ। সম্ভবত টানা এটা চলবে, 3-4 দিন ধরে চলছে বৃষ্টিটা, আগামী দিনেও চলবে। তো আজকে আজকে অ্যাকচুয়ালি কিছু করার নেই। আমি কাছাকাছি করার ছিল, বাট সেটা তো অবভিয়াসলি হবে না, কারণ ওয়েদারের যে অবস্থা। তো ওই জন্য বেডশিটটা চেঞ্জ করব। আর ঘরেই মানে আজকে বেসিক্যালি আমার কোনো ওয়ার্কিং লোড সেরকম নেই, আমি ঘরেই আছি। আর যেটা করব সেটা হচ্ছে, আমার কালকে বই পড়া হয়নি কাজকর্মের চক্করে। তো আজকে আমি ওই বইটার বেশ কয়েকটা পাতা কমপ্লিট করব, যেটা পড়ছিলাম। আর এখন ব্রেকফাস্ট আমি করছি না, তো ওই জন্য এখন আপাতত সকালবেলা চিয়া সিডের জলটা খাচ্ছি, আর এরপর একটু ছাতুর জল খাবো, ওটাই আমার ব্রেকফাস্ট হবে। এই যে খাচ্ছি এখন ছাতুর জল। ঘরে লেবুটা ছিল না, তো লেবুটা দিয়ে এটা খুব ভালো লাগে খেতে। আজকে যা ওয়েদার, তাতে তো খাওয়া উচিত খিচুড়ি, বাট খিচুড়ি খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে, আমি কালকে রাতে অলরেডি স্যালাড খাবো বলে চানা ভিজিয়ে দিয়েছিলাম। তো আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে যখন এরকম প্রচণ্ড বৃষ্টি হয় বা মেঘলা ওয়েদার হয়, আমার না খুব লেজি লাগে, তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না। নানা রকম খুব ভাজাভুজি চটপটা খাবার খেতে ইচ্ছা করে, আর মনে হয় সারাদিন আমি ল্যাদ খাই। মানে ল্যাদ খাওয়াটা তখন আমার পেশা হয়ে দাঁড়ায়। তো দেখা যাক। তো আজকেও সারাদিন ল্যাদই খাবো, কারণ কাজ সেরকম করার নেই। টুকিটাকি কিছু জিনিস ওঠাবার আছে। শীতের যে জামাগুলো সেগুলো ওঠাবো, বাট সেটা ওঠানোর জন্য একটু টাইম দিতে হবে, কারণ যেহেতু একবারে ওঠাতে হবে, তো বারবার করে আমার পক্ষে ওপর থেকে ব্যাগ নামানো ওঠানো সম্ভব নয়। আমি পারবো না, ওটা দীপকেই বলতে হবে। বাট বাদ বাকি আজকে কাচাকুচি করে লাভ নেই, কারণ ওয়েদার খুব খারাপ, কিচ্ছু শুকোবে না। চলো এটাকে কমপ্লিট করি। তো আমার স্নান হয়ে গেছে, আমি বেডশিট চেঞ্জ করে নিয়েছি, এখন একটুখানি এই জলটা খাবো। এবার সকালবেলা মোস্টলি আমি এইটা বা আরেকটা গ্লাস আছে, সেটার 4 বার জল খাই উইথ আ ডিফারেন্ট মিক্সচার। তো সেটাতেই আমার পেটটা ভার হয়ে যায়, আমি এক্সট্রা আর কিছু খাই না। যদি আমার খুব খেতে ইচ্ছা করে, তাহলে আমি পোচ খাই, ইদার একটা না হলে দুটো। আর প্রপার ব্রেকফাস্ট যদি আমার খেতে ইচ্ছা করে স্যাটারডে বা সানডেতে, তাহলে আমি জেনারেলি পোহা উপমা এগুলো বানাই, এগুলোই খাই। এছাড়া ওই রুটি লুচি হেনা তেনা এগুলো আমার হয় না। সৌরদীপ তো খুব খায় লুচি ফুচি, মানে কচুরি যেটা বলে। আমি খুব কম খাই, খুব অ্যাভয়েড করি, কারণ আমার যেহেতু একটুখানি গ্যাস্ট্রিক ইস্যুস আছে। তো কালকে একটা বই পড়া শুরু করেছি, সেটা আমার কালকে পড়া হয়নি কিছু চক্করের জন্য, তো আজকে আমি সেটাকে কমপ্লিট করব পড়াটা। আর এখন একটুখানি স্কিন কেয়ারও করবো, কারণ একটু স্কিন কেয়ার করবো। এই মিসটা এত ভালো, আমার যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, মানে খুব তাড়াতাড়ি র্যাশ ট্যাশ উঠে যায়, তো এই স্প্রেটা খুব হেল্প করে। একটা সিরাম, এটা না, এই সিরামটা আমি কিনেছিলাম আন্ডার রেটেড বলে একটা ব্র্যান্ডের। খুবই ভালো, ভালো মানে ইন দ্য সেন্স প্রাইস পয়েন্ট ওয়াইজ ভালো। তো বেসিক একটা প্রপার বাজেটের মধ্যে ওরা
এটা দিচ্ছিল তো নিয়েছিলাম দেখার জন্য, বাট ফ্র্যাঙ্কলি আমি সেরকম কোনো কিছু ডিফারেন্স পাইনি। বাট যেহেতু কিনেছি, সেটা যেই অ্যামাউন্ট দিয়ে কিনি না কেন, তো ওই কারণের জন্য আমি ইউজ করে ফেলছি যাতে নষ্টটা না হয়, কারণ প্রোডাক্টস নষ্ট করতে খুব গায়ে লাগে। আর আমি না বারবার গুলিয়ে যাচ্ছে, মানে কবে 9 তারিখ, কবে 10 তারিখ। তো কালকে হচ্ছে 10 তারিখ, কালকে দাদার ছেলের বার্থডে, পুচকুটার, নিনি। তো ওর জন্য একটা গিফট কিনতে যাব। এবার দেখি বিকালে যাব কি কখন যাব জানি না, ওয়েদারের এমন অবস্থা। আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বাট জেনারেলি দেখছিলাম লাস্ট 2-3 দিন ধরে যে বিকেলবেলাটা যখন শুরু হচ্ছে, বিকেলবেলার ঠিক ওই টাইমটা থেকে বৃষ্টিটা আরও বাড়ছে, ঝড় উঠছে। মাঝে একদিন বেরিয়ে এত ভয় পেয়েছিলাম, জোরে জোরে আওয়াজ হচ্ছে, শো শো করে, সে ঝড় ওঠার মতো, তো ভীষণ ভয় লাগছিল। ময়শ্চারাইজার মাখবো। আমার না মনে হয়, এখন মনে হয় সেটা অবভিয়াসলি অনেকটা বছর কেটে যাওয়ার পর, যেহেতু আমি মেকআপ পত্র করতে ভালোবাসি, যে স্কিন কেয়ার যদি ভালো থাকে তাহলে মেকআপের পেছনে খুব বেশি খাটাখাটনি করার দরকার পড়ে না। মানে খুব লাইট থেকে লাইটতর মেকআপ ইউজ করলেও ভালো লাগে। এবার জেনারেলি কী হয়, প্রতি বছর যখন এই গরমটা আসে তখন আমার ব্রেকআউটস হওয়া শুরু হয় গরমের জন্য। বাট এবছর লাকিলি সেটা হচ্ছে না, কারণ যেহেতু এই হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, ওই কারণের জন্য ব্রেকআউটসটা অতটা হচ্ছে না। গরম পড়ে গেলেও হাতে ময়শ্চারাইজারটা খুব দরকার আমার মনে হয়, কারণ এত সিজনাল চেঞ্জ হয়, আমরা এসিতে থাকি, তো ওই ময়শ্চারাইজেশনটা খুব প্রয়োজন পড়ে। ডান। একবার করে ড্রয়ারগুলো গোছাই, আবার ড্রয়ারগুলো ঘেটে যায়, আবার আমাকে গোছাতে হয়, আবার ঘেটে যায়। এটা যে কি জ্বালাতন। লিপ বামটা দিয়ে নিলাম, এটাকে চলো এবার আমি একটুখানি আমার যেগুলো নিয়ে পড়াশোনা করছিলাম আমি সেগুলো একটুখানি পড়াশোনা করি। বেসিক্যালি একটা বই পড়ছিলাম, আর বইটা পড়তে পড়তে সেটার মধ্যে থেকে যেগুলো যেগুলো হয়, মানে যেরকমভাবে আর কি আমরা ওয়ার্ডস ভোকাবুলারিজ কালেক্ট করি, ওগুলো আমি করি। এগুলো এত টেস্টলেস খেতে হয় না, বাট খেতে হয় স্কিন বা কিছুর জন্য। সো বেসিক্যালি বইটা কিনেছিলাম বহুদিন আগে, কাজের চক্করে না পড়া হয় না, টানা বেরোনোর জন্য। তো কতটা পড়েছি একবার দেখাই।
36 পাতা অলরেডি পড়া হয়ে গেছে। তো এবার আমি নেক্সটগুলোতে যাব। আর কদিন ধরে না মানে আই এম গোয়িং থ্রু আ লিটল মুড টার্ময়েলস। তো আমার মনে হয় যখন আমি এরকম কোনো বই পড়ি দ্যাট ইজ ভেরি হিলিং, সেখানে মেন্টাল ইস্যুস নিয়ে কথা বলা হয়, ফিজিক্যাল ইস্যুস নিয়ে কথা বলা হয়, লাইক ডিপ ইস্যুস, ইটস নট লাইক কি ওপর দিয়ে ছেড়ে দিল। তো সেগুলো নিয়ে পড়লে না তখন অনেক বেশি শান্ত লাগে নিজেকে। তো পড়ি একটু। আমার একটা প্রশ্ন করার আছে, যদিও এটাতে সবার ডিফারেন্ট ওপিনিয়ন্স থাকবে আমি জানি, কারণ ব্র্যান্ড এমন একটা জিনিস বা কোনো ব্র্যান্ডকে পছন্দ করা এমন একটা জিনিস যেটা সবটাই একান্ত ব্যক্তিগত। আমারও কিছু জিনিস পছন্দ হয় যেটা হয়তো অন্য কারোর পছন্দ হবে না, বাট আমি একটা খুব ফ্যাক্ট কথা বলছি। সেটা হচ্ছে আমি রিসেন্ট ইনস্টাগ্রামে দেখছিলাম একজনের রিল, যেখানে সে সাব্যাসাচির একটা বেনারসি পরেছে, মেবি তার নিজের বা কারোর একটা অনুষ্ঠানে। তো এরকম তো অনেকেই করছে রিসেন্টলি, আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে ভিডিওস অ্যান্ড অল, উইচ ইজ গুড, উইচ ইজ ফাইন। কারণ আমার কাছে যদি সেই জায়গাটা থাকে আমিও চাইবো সাব্যাসাচির শাড়ি পরতে, বা রাদার পরতেও পারি। বাট দেয়ার ইজ আ কোয়েশ্চেন। বাটটা আমি কেন বলছি, কারণ আমরা তো অনেক সময় আউট অফ দ্য ওয়ে গিয়ে শখের দাম লাখ টাকা ভেবে অনেক কিছুই কিনি যেগুলো আমাদের কেনার দরকার নেই, বাট আমরা সেটাকে পছন্দ করি, তাই সেই টাকাটা ইনভেস্ট করি কেনার জন্য, নিজেদের হার্ড অ্যান্ড মানিটা। তো সেখানে আমার একটা বক্তব্য হচ্ছে যে সাব্যাসাচির যে শাড়িটা যিনি পরেছিলেন, ওটা তার ইচ্ছে হয়েছে, অবভিয়াসলি সে পরেছে, তাই জন্যই সে পরেছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শাড়িটার যে কাজটা আমি দেখলাম, যেরকমভাবে পরেছিলেন উনি, তাতে যতটা শাড়ির কাজ বোঝা যাচ্ছে, জাস্ট বিকজ অফ ওই কাজের শাড়ি পরার জন্য আই ওয়ন্ট বি স্পেন্ডিং ল্যাক্স অন দ্যাট শাড়ি। কেন? কারণ ওর থেকে অনেক ভালো ভালো শাড়ি, মোটামুটি 5,000 থেকে 30,000 যদি আমি বাজেট রাখি, আমি ভীষণ ভালো ভালো বেনারসি পাবো। নাম নিচ্ছি, আদি ঢাকেশ্বরী, প্রিয়গোপাল বিষয়ী, আদি অক্ষয়, আরও অনেক এরকম দোকান আছে, মোহিনীমোহন কাঞ্জিলাল, যেখানে অনেক ভালো ভালো বেনারসি পাওয়া যায়, মানে আমরা বাঙালি বেনারসি বলতে যেটা বুঝি। ইনফ্যাক্ট এখন প্রচুর ব্র্যান্ডস আছে যেগুলো, জয়ী এথনিক বুটিক, শিল্পা সরকার ডিজাইনার বুটিক, যারা খুব ভালো ভালো বেনারসি রাখে। ইনফ্যাক্ট অনেকে আছে যারা বেনারসে গিয়ে বেনারসি কিনে আনে পছন্দ মতো। তো কোথাও যেতেই হবে তা নয়, সেটা যে কোনো দোকান থেকে তাদের পছন্দ মতো তারা কিনতেই পারে। বাট আমার মনে হয় যে যেই শাড়িটা সে পরেছিল সেটা খুব বেসিক, মানে সেটা বেসিক কোনো দোকানেও পাওয়া যায় ইন আ মোর লেস বাজেট। তো ওই ডিজাইনটার জন্য অতগুলো টাকা দেওয়াটা জাস্ট বিকজ অফ দ্যাট নেম, আমার মনে হয় এটা বোকামি। ঠিক আছে, অবভিয়াসলি তার একটা ক্রাফটসম্যানশিপ আছে, তার নিজস্ব একটা নাম তৈরি হয়েছে বলে সে তার নিজস্ব যে কোনো নমিনাল একটা জিনিস তৈরি করে সে সেটাতে যা খুশি চার্জ করতেই পারে, কারণ তার যেহেতু সেই মানটা হয়েছে এই অন দিস প্ল্যানেট বা অন দিস আর্থ, তো সেটা সে করতেই পারে, তার কারণ তার সেই নামটা প্রতিষ্ঠা পেয়েছে বলে। বাট আমার মনে হয় না যে একটা র্যান্ডম কিছু ওরকমভাবে ধূপ করে পড়ে ফেলে অতগুলো টাকা খরচা করার কোনো প্রয়োজন আছে, যেটা খুব বেসিক। মানে তোমরা যদি, আমি দেখাতে পারছি না বা নামটা উল্লেখ করছি না, তাই তোমরা যদি দেখতে শাড়িটা, ইট ইজ সো বেসিক যে আমি ওটা নর্মাল কোনো দোকানে গিয়ে যদি আমাকে কেউ ওরকম বেনারসি দেখাবেই, আর দেখালেও আমি সেটা পছন্দ করব না, কারণ আমি তার থেকে কম বাজেটে তার আরও বেটার কাজের বেনারসি আমি পেতে পারি। যেরকম আমার পার্সোনালি এখন আদি অক্ষয়ের বেনারসিগুলো ভীষণ পছন্দ। তো এটাই জাস্ট বলার ছিল। অনেকে হয়তো একমত হবে, অনেকে না হবে, বাট ইটস ফাইন। এই যে বানিয়ে ফেলেছি স্যালাড, বাট আজকে চানাটা না একটু বেশি গলে গেছে। কি করে হলো বুঝলাম না, বোধহয় প্রেশার কুকারটা ঠিকঠাকভাবে আটকে তো ছিলাম, বাট কী হয়েছিল জানি না, কিছু একটা প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য আমি একটুখানি স্যালাডটা বানিয়ে নিলাম। বেসিক্যালি কিছুই না, শশা আছে, শশা নেই, সরি শশা দেওয়া যেতে পারে, বাট আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস দিয়েছি, এখন ব্ল্যাক পেপার দিলাম, সেদ্ধ চিকেন নর্মাল, আর এটাতে দেবো হচ্ছে একটু ব্ল্যাক সল্ট, ব্যাস, আর দেবো হচ্ছে
হচ্ছে ওয়ান স্পুন অফ মাস্টার্ড অয়েল, সর্ষের তেল দেবো 1 চামচ, ভর্তি 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটু দিতে পারি কারণ যেহেতু আমি 200 গ্রামের চিকেন নিয়েছি। ব্যাস, দ্যাটস ইট। কোনো ঝামেলা নেই কিন্তু খুব টেস্টি লাগে খেতে। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে শসা দেওয়া যেতে পারে, কেউ সেদ্ধ কর্ন দিতে পারে, মিক্স স্যালাড যেটা হয় আর কি দিতেই পারে। অনেকে আবার বেদানা ফেদানাও দেয়, তো সেটা ফ্রুট স্যালাডে ভালো লাগে আমার, চিকেন স্যালাডে নয়। টমেটোটা বোধহয় আরেকটু দিলে ভালো হতো, বাট ঠিক আছে, কি করা যাবে। চলো, এটাই আমার ডিনার, এবার এটাকে খাই। আমি নোটিস করেছি সেটা হচ্ছে যে আমার রিসেন্টলি ভীষণ তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। মোটামুটি এই 7টা বাজলো কি আমার সাইন দিয়ে দেয় খিদের। I love it. আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে।